দেখো কি বলছে, বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। তো খেয়াল করো, বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান বলতে কি, এই যে একটা বৃত্ত দেওয়া থাকবে, একটা বৃত্ত দেওয়া থাকবে, একটা বিন্দু দেওয়া থাকবে, একটা বিন্দু a অফ x1 y1। আর এটা একটা বৃত্ত, বৃত্তকে আমি সার্কেল সি লিখলাম। এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটা, এই বিন্দুটা কি বৃত্তের বাইরে নাকি ভিতরে নাকি উপরে, সেটাই আমাকে বলতে পারতে হবে। তাহলে প্রশ্নে আমার কি কি দেওয়া থাকবে, দেখো বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। আর একটা বিন্দু দেওয়া থাকবে এ বিন্দু x1 কমা y1। তো আমরা কি করব দেখো, আমরা প্রথমেই বৃত্তের সবকিছুকে সমান চিহ্নের একপাশে নিয়ে আসবো, একপাশে শূন্য রাখবো, সবকিছুকে একপাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে বাম পাশের যে অংশটা, এই অংশটাকে আমি সি নাম দিব। কি নাম দেব? সি। সি দিলাম কারণ সি তো সার্কেল, এটা একটা সার্কেল সি। এবার এই সার্কেলের সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ব্যাখ্যা করব। তো ধাপ একে আমরা যে কাজটা করব, ধাপ এক, এখানে আমরা যে কাজটা করব, সি এ নির্ণয় করব। সি এ নির্ণয় করব, ঠিক? এখন বলো সি এ কি জিনিস? সি এ হচ্ছে সার্কেলে, সার্কেল বলতে এই যে সি বলতে এইটা, এটা এই অংশে সার্কেলে এ বিন্দুটি বসালে প্রাপ্ত মান। অর্থাৎ আমরা এই বৃত্তের সমীকরণের বাম পাশে এই বিন্দুটা বসাই দেবো, বসালে একটা মান পাবো, সেই মানটারই নাম দিচ্ছি আমি সি এ। এবারে আসো ধাপ দুই। ধাপ দুই, দেখো যদি আমরা দেখি, যদি আমরা দেখি এই যে সি এ যেটা বের করলাম, এটার মান শূন্যের থেকে বড়। এর মান কি? শূন্যের থেকে বড়। তাহলে বিন্দুটি, বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, ঠিক? যদি দেখি এই সি এর মানটা কি হচ্ছে, শূন্যের থেকে বড়, তাহলে বিন্দুটা বৃত্তের বাইরে। যদি দেখি যে না, সি এর মানটা শূন্য হয়ে গেছে, শূন্য হয়েছে, তাহলে বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থিত, বৃত্তের উপরে অবস্থিত। বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থিত, পরিধির উপর অবস্থিত, ঠিক? আর যদি দেখি যে না, সি এ এর মানটা শূন্যের থেকে ছোট, তাহলে বলবো বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থিত, ভেতরে বা অভ্যন্তরে অবস্থিত, অভ্যন্তরে অবস্থিত। খেয়াল করে দেখো কি বলছি আমি। প্রথমেই আমরা যে বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, সবচেয়ে একপাশে শূন্য রেখে সবাইকে একপাশে আনবো। এই অংশটাকে আমরা সি ধরে নিব। আর এ বিন্দু তো দেওয়াই আছে, আমরা সি এ নির্ণয় করব। সি এ মানে এই সার্কেলে এ বিন্দুটা বসাই দিলে প্রাপ্ত মান। যদি দেখি সেই মানটা শূন্যের থেকে বড়, তাহলে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। যদি দেখি যে না, এটার মান শূন্য, তাহলে বিন্দুটি বৃত্তের পরিধির উপর। যদি দেখি না, এটার মান শূন্যের থেকে ছোট, তাহলে বিন্দুটি বৃত্তের ভেতরে বা অভ্যন্তরে অবস্থিত, ঠিক? তাহলে চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। রাজশাহী ভার্সিটি 11-12 সালে আসা প্রশ্ন, বলছে এত বিন্দুটি এত বৃত্তের কোথায় অবস্থিত। তাহলে খেয়াল করো যে আমরা প্রথমেই এই বিন্দুটার নাম দিয়ে দিলাম এ। বৃত্তের সমীকরণটাকে সাজাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সবকিছুকে এক পাশে নিয়ে এসে আর এক পাশে কি রাখবো? শূন্য। এক পাশে শূন্য রেখে সবাইকে এক পাশে নিয়ে আসবো। আনার পরে এই যে অংশ, সেই অংশটার নাম আমি দিয়ে দিলাম সি। সি মিনস সার্কেল। এখন আমরা কি করব? সি এ নির্ণয় করব। সি এ, সি এ মানে এই বিন্দুটা, এ বিন্দুটা এই সি তে বসাই দিলে প্রাপ্ত মান। তো বসাই দিলে কত হয়? এক্স এর মান 3, 3 স্কোয়ার, প্লাস ওয়াই এর মান 5, 5 স্কোয়ার, মাইনাস 9, তাহলে কত হয়? 9 প্লাস 25 মাইনাস 9 মানে 25। এই 25 কি ভাই শূন্যের থেকে বড় না? যদি এই সি এর মান, যেহেতু সি এ এর মানটা কি হয়েছে, শূন্যের থেকে বড়, অতএব বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত, ঠিক? আশা করি বুঝতে পেরেছো। তো প্রথমে সবকিছুকে শূন্যের একপাশে আনলাম, বিন্দুটা বসাই দিলাম, মানটা যেহেতু দেখছি শূন্যের থেকে বড়, তাহলে বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। এরপরে আসুন, কোন শর্তে এই বিন্দুটি বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে? কোন শর্তে? তাহলে বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 3y প্লাস সি ইকুয়াল টু 0। তো এটার নাম আমরা দিয়ে দিলাম কি? সি। আর এই বিন্দুটার নাম দিয়ে দিলাম কি? এ।
তাহলে বিন্দুটি এ বিন্দুটি সি বৃত্তের অভ্যন্তরে অবস্থান করলে কি বলতে পারবো আমরা, এই সি এর মানটা কি হবে, শূন্যের থেকে ছোট হবে। সি এর মানটা শূন্যের থেকে ছোট হবে। তাহলে এ বিন্দুটা এখানে বসায় দাও, বসায় দিলে কত হয়, 2² প্লাস 4² মাইনাস 2 × 2 প্লাস 3 × 4 প্লাস সি লেস দেন 0, বা 4 প্লাস 16 মাইনাস 4 প্লাস 12 প্লাস সি লেস দেন 0, বা এই 4 আর 4 কাটে, 16 আর 12 তে কত, 28, তাহলে সি প্লাস 28 লেস দেন 0। অতএব সি এর মান কত হতে হবে, 28 এর থেকে ছোট হতে হবে। ইহাই নির্ণেয় শর্ত। যদি সি এর মান 28 এর থেকে ছোট হয় তবেই এই বিন্দুটা এই বৃত্তের অভ্যন্তরে অবস্থান করবে।